এই দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা সবাই সোয়েটার পরেছি, কিন্তু এই বাচ্চাটা এখনো পর্যন্ত সোয়েটার পরেনি, নাই গরম লাগছে। আর এর সঙ্গে গাইজ আমাদের বাড়িটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওই হচ্ছে ঠাকুর ঘর, বাড়ির নতুন রং হয়েছে। এই দেখুন কটা ব্যাগ, 4 জন আমাদের, তার মধ্যে ব্যাগ লাগেজ হচ্ছে 1 2 3 4 5 6। তো আপনি কিছু বলবেন এই বেড়াতে যাওয়ার সময় ব্যাপারটা নিয়ে কিছু বলবেন গাই? দারুণ মজা হচ্ছে, কিন্তু সোয়েটার পরেনি। ঠিক আছে, ঠাকুরের নম করে যাত্রা শুরু করা হোক, চলো। এই দেখুন সবাই যাচ্ছে, বাচ্চাদের হাতে দুটো 4টে ব্যাগ। ওই দেখুন, দেখতে পাচ্ছেন বাড়ির রাস্তা। 2 মিনিট পরে স্টেশনে পৌঁছে যাব। এই দেখুন আমরা স্টেশনে আছি এখন, বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন স্টেশনে চলে এসেছি। 4:37-এর ট্রেন এখান থেকে শিয়ালদা। এই যে আমাদের মেম্বারগুলো দেখে নিন, দেবাশিস বাবুর ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আরও অনেকে আছে। আস্তে আস্তে সব দেখুন লাগেজগুলো। আর শিয়ালদা থেকে আরও 2 জন, মানে শিয়ালদাতে মিট হবে, তো ওনাদের সাথেও মিট হবে। তো এর মধ্যে বাড়ির কয়েকজন আছে, তো এনারা আমাদেরকে তুলে দিতে এসছেন। এই যে বন্ধুরা, আমরা রাত্রে খাওয়া দাওয়া সেরে এবার ঘুমানোর জন্য রেডি হচ্ছি। এই দেখুন এখানে আমাদের 6টা সিট আছে, টোটাল হচ্ছে 11 জন আছি। এই হচ্ছে দেবাশিস বাবু, এই হচ্ছে দেবাশিস বাবুর ছেলে, এই হচ্ছে বৌমা, আর এই হচ্ছে আমার স্ত্রীর ছেলে। তা এখন বাজে কটা বাজে? 10টা, সাড়ে 10টা। হ্যাঁ, 9:48। তা আমাদের ওদিকেও লোক আছে। বন্ধুরা এখন সকাল 8:17, তো আমাদের টিফিন খাওয়া হবে। আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি। এই দেখুন আরও কয়েকজন ওদিকে ঘুমাচ্ছে, তো বাড়ি থেকে কয়েকজন আমরা অনেক কিছু নিয়ে এসেছি, তো সেগুলো আপাতত কিন্তু তৈরি হচ্ছে আমাদের টিফিনের জন্য। এই দেখুন এখানে রয়েছে একদম কলকাতার কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা, গাজর। এটা হচ্ছে কাঁচা ছোলা আছে, এটা ভাজা ছোলা আছে, এটা চানাচুর আছে। আর মুড়ি দেবাশিস বাবু ক কিলো নিয়েছেন আপনি? 5 কিলো? 2 কিলো। ও 2 কিলো মুড়ি নিয়েছেন আপনি। মুড়ি ক কিলো নিয়েছেন? 500 মুড়ি নিয়েছেন। তাই এই সব এখন হয়েছে। আবার আদা আছে, আদা जिसको হিন্দি में कहते हैं अदरक, তো এই আদাও আছে। তো এগুলো এখন আমাদের হবে। আরও 2 জন ঘুমাচ্ছে, ওনাদেরকে আমরা ডাকলাম না। তো ঠিক আছে, এখন টিফিনের পর্ব শেষ করে আমরা চা খাবো। আচ্ছা বৌদি, আপনি কিছু বলবেন আমাদের এই ট্যুর সম্পর্কে, এই টিফিন সম্পর্কে কিছু বলবেন? আপনার কথা তো আসেনি, আপনার ভয় লাগছে না? বন্ধুরা এই মুহূর্তে আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা নেমেছি, যেটা আগে ছিল মুঘলসরা স্টেশন নামে বিখ্যাত। নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। এখানে সিধু নেমেছে, প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। ট্রেনের মধ্যে আমরা ছিলাম, তো বেশ গরম। এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু কাশী। এর পরের স্টেশন হচ্ছে বেনারস বা বারাণসী, এর পরের স্টেশনটায়। তো আমরা বারাণসীতে আজকে নামছি না, আমরা আজকে সোজা চলে যাচ্ছি অযোধ্যা ধাম। অযোধ্যা ধাম আজকে থেকে কালকের, এই দেখুন কাশী। তো অযোধ্যা ধাম আজকে থেকে আমরা কিন্তু কালকের সন্ধ্যেবেলা ওখান থেকে ট্রেন ধরবো। বাকি ভিডিও কিন্তু দিয়ে দেবো, কাশী স্টেশন দেখিয়ে দিলাম। এই দেখুন সবাই বসে আছে। আচ্ছা আপনারা বেড়াতে যাচ্ছেন, আপনাদের কিছু বলবেন? আচ্ছা শুধু টাটা। এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে বারাণসী স্টেশন, বেনারস। তো আমরা যাচ্ছি অযোধ্যা ধাম। বেনারস স্টেশনে ট্রেন দাঁড়াবে, 5 মিনিট দাঁড়াবে। একবার বেনারস স্টেশনটা একটু দেখে দিই। এই দেখুন এটা নেমেছে, আমাদের সঙ্গে আছে। এই হচ্ছে বেনারস স্টেশন। বারাণসী থেকে ট্রেন ছেড়ে দিল কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী। ট্রেন ছেড়ে দিল, এখন সময় বেলা 11:10 হবে।
বড় বোর্ড আসবে। ঘড়িতে 11:16। দেখুন স্টেশন পরিষ্কারের কাজ চলছে। স্টেশনগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন একবার দেখুন। আমাদের কলকাতা স্টেশন, বসার জায়গা দেখুন কত, সেটাও একটা কারণ অবশ্যই হবে। এই দেখুন বারাণসী জংশন, বহু বছর আগে থেকে ভীষণ ইচ্ছে ছিল বেনারস বারাণসী আসবো। তো যাই হোক, স্টেশনের উপর থেকে যাচ্ছি, এটাও কিন্তু অনেকটাই বড় পাওনা। বারাণসী স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জয় বাবা বিশ্বনাথ জি কি জয়, জয় বাবা কাল ভৈরব কি জয়। তো এখানে আমরা আসবো 3 দিন, এখানে আমরা থাকবো বেনারস। ওইদিকে প্ল্যাটফর্মেও একবার দেখিয়ে দিলাম, আবার এটাকে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবার দিয়েছে। ভাত আছে, 2টো করে রুটি আছে, ডিম আছে, ডাল আছে, সবগুলো খাবারই ভালো। কিন্তু ডালটা কিন্তু মানে প্যাকিং খোলার সাথে সাথে ডালটা মানে যেটা খারাপ হয়ে গেলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা বেরোচ্ছে। হ্যাঁ, রুটি ভালো, কেউ বলছে বাসি। কিরকম, কোনটা ভালো? ডালটা খারাপ তো সব ভালো। ও, ডালটা খারাপ সব ভালো। বোমা সব ঠিক আছে? ডালটা খারাপ সব ভালো। নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন রাত্রে বেনারসে চলে এসেছি, হোটেলে ইন করেছি। রাত্রি প্রায় 12টা বেজে গেছে, তো ভিডিও করতে পারিনি, লাগেজ ছিল সঙ্গে। আমরা সকালে বেরিয়ে পড়েছি অটো নিয়ে, 2টো অটো নিয়ে আমরা বেনারস ভ্রমণে বেরিয়ে পড়েছি। প্রথমে চলে এসেছি ইস্কন মন্দির। তো যেখানে ক্যামেরা অ্যালাউ আছে সেগুলো আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে। ওই সজলদা রয়েছে, বাকি সবাই আসছে, আমরা 11 জন আছি সঙ্গে। তো ইস্কন মন্দির দর্শন করব। ইস্কন মন্দির দর্শন করে পরপর যেগুলো আছে, দুর্গা মাতা মন্দির, সংকটমোচন মন্দির, সবগুলোই দর্শন করব। যেখানে পুজো দেওয়ার আছে সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা করব। এইসব রয়েছে, দর্শন করে নিই। ক্যামেরা অ্যালাউ হ্যাঁ? হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ হ্যাঁ। এই দেখুন এখানে মূর্তি আছে। ভিতরে কি হচ্ছে? এই দেখুন মন্দির আছে। এখন ভিতরে प्रार्थना चलছে। कृष्णा कॉन्शियसनेस, यही तो एडवेंचर है कृष्णा कॉन्शियसनेस का। मेरे को याद है एक बार दिल्ली में जन्माष्टमी के कुछ दिन पहले परम पूज्य शिवराम महाराज जी प्रवचन दे रहे थे और सामने परम पूज्य गोपाल कृष्ण महाराज जी बैठे थे और वो प्रवचन सुन रहे थे। এখন চলে এসেছি বেনারসের বিখ্যাত মণি মন্দিরে। ইস্কন মন্দিরের পরে আমরা দর্শন করতে বেরিয়েছি মণি মন্দির। মণি মন্দিরের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। তো দেখছি দুদিকে 2টো হাতের মূর্তি রয়েছে। ওদিকে পুজোর জন্য যে হাতটা ধোয়া সেগুলোর ব্যবস্থা রয়েছে, এখানেও রয়েছে। তো এদিকে ছোট ছোট মন্দিরও রয়েছে। তো মেন মন্দির আমরা প্রবেশ করব, তার আগে সামনে রয়েছে, এই দেখুন, দেখে নিন। আমরা ধীরে ধীরে মণি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। বেনারসের বিখ্যাত মণি মন্দির অন্য মন্দিরের তুলনায় অসাধারণ এবং অতুলনীয়। মণি মন্দিরের ভিতরে প্রধান যে বড় শিবলিঙ্গ রয়েছে, সেখানে যথারীতি মানুষের জল ঢালার জন্যে লাইন পড়ে গিয়েছে। এছাড়াও এর ভিতরে রয়েছে ছোট ছোট 108টি শিবলিঙ্গ। তো আমি বিভিন্ন দিক থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিবলিঙ্গগুলি অসাধারণ, অতুলনীয়, এবং প্রত্যেকটি শিবলিঙ্গের মাথায় কিন্তু ফুল দেওয়া রয়েছে। অনেক দর্শনার্থী আছেন যারা প্রত্যেকটি শিবলিঙ্গের মাথায় কিন্তু জল দিয়ে পুণ্য অর্জনের চেষ্টা করছেন। আমাদের সময় কম, বিভিন্ন মন্দির দর্শন, বিভিন্ন জায়গা আমাদের পরিদর্শন করতে হবে। এছাড়াও এখানে রয়েছে আপনার কিছু শ্বেত পাথরের শিবলিঙ্গ, যেগুলোও কিন্তু এবং তার পাশাপাশি রয়েছে আরও কিছু শ্বেত পাথরের শিবলিঙ্গ, এবং প্রত্যেকটির মাথায় কিন্তু আপনার ফুল দেওয়া রয়েছে।
তো মূল মন্দিরের ভিতরে কিছু ঠাকুরের বা দেবদেবীর মূর্তি রয়েছে, যেগুলো কিন্তু নিয়মিত পূজা করা হয়, দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবং এই মূল মণি মন্দিরের কারুকার্য কিন্তু অতুলনীয়। তো আমি আরও একবার কিন্তু ওই যে 108টা যেটা শিবলিঙ্গ রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানেও মায়ের মূর্তি রয়েছে, এখানে হনুমানজির মূর্তি রয়েছে, এখানে শিব পার্বতী গণেশের মূর্তি রয়েছে, এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, আরও এই দিক থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দেখুন এত সুন্দর যে এই যে শিবলিঙ্গ 108টা, এত সুন্দর দৃশ্য আমার জীবনে আমি প্রথমবার উপলব্ধি করলাম। ভক্তরা, দর্শনার্থীরা কিন্তু মন ভরে কিন্তু এই দৃশ্য উপভোগ করছে এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। অপূর্ব সুন্দর মনোরম মণি মন্দিরে আসলে সত্যি মন ভরে যাবে। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি দুর্গা মাতা মন্দিরে। দুর্গা মাতা মন্দির শুনেছি খুব ভালো, খুব সুন্দর, মন ভরে যায়। আর আমরা বিশেষ করে যারা বাঙালি, আমরা যদি মা দুর্গার দর্শন আমরা একটু করতে পারি, সে ভারতবর্ষে যে কোনো জায়গায় হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, যদি দুর্গা মায়ের দর্শন আমরা একটু করতে পারি তো মন সত্যি ভরে যায়। তো বাঙালির সব থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পূজা। তাই এখানে দুর্গা মায়ের এই দেখুন মন্দির রয়েছে, দুর্গা মায়ের মন্দির এখানে রয়েছে। তো দুর্গা মায়ের মন্দিরে আমরা এখানে কি আছে, দুর্গা মায়ের মন্দিরে এখানে আর ভিতরে আমরা যাব, ভিতরে অ্যালাউ নেই। তুলসী মানস মন্দির, বারাণসীর বিখ্যাত তুলসী মানস মন্দিরে আমরা কিন্তু প্রবেশ করছি। ইস্কন মন্দির দর্শন করলাম, দুর্গা মন্দির দর্শন করলাম, এরপরে আমরা চলে এলাম বারাণসীর বিখ্যাত তুলসী মানস মন্দিরে। বারাণসীর তুলসী মানস মন্দির ভগবান রামকে উৎসর্গীকৃত একটি সাদা মার্বেলের মন্দির, যা কবি সন্ত গোস্বামী তুলসীদাসের রামচরিতমানস রচনার পবিত্র স্থান। মন্দিরের দেয়ালে রামচরিতমানসের শ্লোক খোদাই করা আছে এবং এটি বারাণসীর একটি গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় পর্যটন কেন্দ্র, যেটি দুর্গা মন্দিরের খুব কাছেই অবস্থিত। এই মন্দিরটি প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 16শো শতাব্দীতে এখানে রামচরিতমানস রচিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই এটি তুলসীদাসের নামে উৎসর্গীকৃত। এখানে প্রতিদিন নিয়মিত ভগবান রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মূর্তি পূজিত হয়। তো বারাণসীতে যত পুণ্যার্থী এবং দর্শনার্থী এবং পর্যটকরা আসেন, তারা কিন্তু এই মন্দিরটির কথা খুব সুন্দরভাবে বর্ণনা করেন। এখানে বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে, রামায়ণের বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে যেমন চলছে দক্ষ রাজার যজ্ঞ চলছে, এখানে চলছে সীতার স্বয়ংবর সভা চলছে। এইরকম রামায়ণের বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। এখানে দেখুন শূর্পণখা, এই যে শূর্পণখা যে লক্ষ্মণকে বিবাহ করবে বলেছিল, তো রামায়ণের যে ঘটনা এখানে দেখুন
তারকা রাক্ষসী রয়েছে এখানটায়। তো রামায়ণের বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে মা সীতার স্বয়ংবর সভা, লেখা রয়েছে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন, মা সীতা ও রাম রয়েছে, হাতে মালা রয়েছে। উপরে দেখিয়েছিলাম যেটা শূর্পণখা, অপূর্ব সুন্দর দৃশ্য। এটা হচ্ছে আপনার বালি সুগ্রীবের যুদ্ধ। রামায়ণে বালি সুগ্রীবের যুদ্ধ সকলেই জানে। এটা হচ্ছে জটায়ু, রাবণ এবং জটায়ুর যুদ্ধ। মা সীতা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর তারপরে জটায়ু আহত হয়ে নিচে রয়েছে, রাম লক্ষ্মণ তাকে সেবা শুশ্রূষা করছে। কুম্ভকর্ণ ঘুমিয়ে রয়েছে, তাকে সকলে বিভিন্ন ভাবে তাকে জাগানোর চেষ্টা করছে। অপূর্ব সুন্দর দৃশ্য, সত্যি মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে। এখানে দেখুন, এই যে রাবণের মুন্ডু কেটে গেল, রাবণ যে বধ করা হচ্ছে, রাবণের মুন্ডুটা কেটে গেল মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে। যেখানে আমরা মন্দিরের ভিতরে প্রবেশের আগে কিন্তু চা খেয়েছি মাত্র 12 টাকা, সেখানে 10 টাকার টিকিটের বিনিময়ে এত সুন্দর যে রামায়ণের যে দৃশ্য দেখতে পেলাম বা রামায়ণের সম্পর্কে যেটা জানতে পেলাম। এখানে হচ্ছে কৃষ্ণের রয়েছে, দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য। কালীয় দমন, কৃষ্ণের কালীয় দমন, সত্যি মন ভরে যাবে। যারা পরবর্তীকালে বারাণসীতে আসবেন, তুলসী মানস মন্দির কিন্তু অন্যতম, অবশ্যই দর্শন করার অনুরোধ রইল। এই দৃশ্যগুলো দেখুন কত সুন্দর লাগছে। তো তুলসী মানস মন্দির বহু পুরনো মন্দির, মা সীতার অগ্নি পরীক্ষা চলছে। তো বারাণসী আমরা ছিলাম 3 দিন ছিলাম। তো প্রথম দিন আমরা 2টো অটো করেছিলাম, 2টো অটো করে আমরা বিভিন্ন মন্দির প্রাঙ্গণ দর্শন করে, সারনাথ দর্শন করে আমরা সন্ধ্যা আরতি দেখে রুমে ফিরেছিলাম। পরের দিন সকালে আমরা সকাল 6টায় বেরিয়ে আমরা পূজা দিয়েছিলাম মা অন্নপূর্ণার মন্দির, কালভৈরব মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির। পূজা দিয়ে আমরা গিয়েছিলাম নমো ঘাটে। ওখান থেকে আমরা নৌকা ভাড়া করে আমরা যে বারাণসীর 84 ঘাটের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো আমরা উপভোগ করেছিলাম। সেগুলো ভিডিওতে পরপর দেওয়া আছে। আপনারা বারাণসীতে আসলে প্রথমে সকালের দিকে বেরিয়ে কিন্তু মন্দিরগুলো প্রথমে দর্শন করার চেষ্টা করবেন, কারণ বারাণসীর বিভিন্ন মন্দিরগুলোর বেশিরভাগই কিন্তু দুপুর 12টার মধ্যে, মানে 12টার পরে বন্ধ হয়ে যায়। আবার মন্দিরগুলো খোলে 3টে, 3:30 এই রকম সময়ে। তো প্রথমে যদি আপনারা মন্দিরগুলো দর্শন করে নিতে পারেন, তাহলে মাঝখানের যে সময়টা রয়েছে সেই সময়টুকু কিন্তু আপনারা দুপুরের খাওয়া দাওয়া সেরে আপনারা চলে যেতে পারবেন দূরের যে জায়গা, দর্শনীয় স্থান যেটা সবচেয়ে ভালো, বারাণসীর সারনাথে আপনারা পৌঁছে যেতে পারবেন। দেখুন ভোলে বাবা রয়েছে এখানে। ত্রিদেব মন্দির, বেনারসের ত্রিদেব মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। এখন বাজে সকাল 10:30 আনুমানিক। অপূর্ব সুন্দর কারুকার্য, এই যে ঝাড়বাতি অপূর্ব সুন্দর চারিদিকে। এই দেখো, দেয়ালে অপূর্ব সুন্দর কারুকার্য।
নাম তো কিছু লেখা নেই, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। বিড়লা মন্দিরের ভিতরে আমরা এখন সবাই বসে আছি। 12টায় মন্দির বন্ধ হয়ে গেছে, তা আমরা ওই সময় কিছু খাচ্ছিলাম। আবার 1টায় মন্দির খুলবে, এখানে দর্শন করব, মন্দির দর্শন করে আবার আমরা অন্য জায়গায়। এগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই দেখুন, এই বাইরে রয়েছে হাতে আঁকা কিছু পেন্টিং রয়েছে এখানে। এগুলো বিক্রি হচ্ছে, যারা কিনতে চাইবে প্রচুর রয়েছে এখানে, সব হাতে আঁকা পেন্টিং এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন কত সুন্দর, দেখুন। এই দেখুন সব হাতে আঁকা বানানো রয়েছে, কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর সুন্দর বারাণসীর, বেনারসের চিত্রকে তুলে ধরেছে পুরোপুরি। এদিকেও রয়েছে ছোট বড় সব। क्या है, क्या बेच रहे हो? पेन। ये देखो ये बच्चाटा पेन बिक्री करছে, এই দেখুন। कितना करके है? बोलो कितना करके है? कितना दाम है पता नहीं? दो पेन का कितना दाम है? তো পেন বিক্রি করছে, সে আমাদের লোকজন আছে এখানে। আমরা অটো থেকে নেমেছি তখন এর থেকে একটু বড় বড় বাচ্চারা পেন বিক্রি করছে, চলে এসছে কিন্তু পেন বিক্রি করছে। তো প্যারা সব বাচ্চা হ্যাঁ। এই দেখুন ঘুমিয়ে পড়েছে বৌদি। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি, এখানে লেখা রয়েছে মন্দিরের শ্রী নম শিবায় শ্রী বিশ্বনাথ মন্দির। প্রথম বলকা পকেট মারতে বলছে, পকেট মার থেকে সাবধানে থাকে। লেডিস ওদিকে লেডিস, এদিকে জেন্টস, আলাদা আলাদা লাইন আছে। তো একবার দেখিয়ে দিচ্ছি, ছেলেকে এক হাতে ধরে রেখেছি। এই দেখুন ভিড়ের মধ্যে ছেলেকে ধরে রাখতে হবে। দেখুন বিড়লা মন্দিরের ভিতর ভিড় দেখুন। তো ক্যামেরা করতে দিল না, ভিতরে ক্যামেরা করা নিষেধ। সংকটমোচন মন্দিরেও ক্যামেরা করতে পারিনি। এই দেখুন এরা খেলাখেলি করছে, এরা একটু এনজয় করছে, আনন্দ করছে। এই যে সবাই রয়েছে। আচ্ছা সে ঠিক আছে, দেখছি গন্ডগোল করছে বৌদি, গন্ডগোল ঠিক আছে, সমস্যা নেই। গন্ডগোল করুক, আর চাইলে ফ্রাইড রাইস খাইয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি সারনাথের বৌদ্ধ মন্দিরে। তো সঙ্গে গাইড আছে, আমরা যাচ্ছি ভিতরে। একটু পিছিয়ে পড়েছিলাম। বৌদ্ধ মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি। গাইড নিয়ে যেগুলো, তো এগুলো তো ভিডিও করবে, তো কোথায় চলে যাচ্ছ এবার? একজন ভিডিও করবো তো। यहाँ पर आए हैं, इस प्लेस का नाम है सारनाथ। ये सारनाथ का मेन टेम्पल है, इसको बोलते हैं बुद्ध का टेम्पल। इस टेम्पल को बनाया श्रीलंका के बुद्धिस्ट monk अनागारिक धर्मपाल। ये 1931 का टेम्पल बना हुआ है, 1931। टेम्पल के अंदर जाएंगे, जो बुद्ध का स्टेचू दिखेंगे अंदर, वो मार्बल स्टोन पर गोल्ड प्लेटिंग है, पॉलिश है। इसका मेंटेनेंस महाबोधि सोसाइटी श्रीलंका को लोग करता है। इसका लागत कितना लगा है? सिर्फ 70,000 टका लगा है। पुलिस 70,000 में टेम्पल चोरी हुआ है, 2,000 टका में पूरा जमीन खरीदा गया है। और बुद्ध का 4 प्लेस है। बुद्ध का जन्म स्थल है नेपाल, लुम्बिनी कबीला बस्ती उनका जन्म स्थल है। उनको जो सिद्धि लाभ हुआ था, गया बोध गया में सिद्धि लाभ हुआ था। उनका जो डेट हुआ था कुशीनगर गोरखपुर, उनका डेड बॉडी है, जो कि सारनाथ में बुद्ध का पहला उपदेश यहाँ से बौद्ध धर्म का प्रचार किया। मंदिर के अंदर में फ़ोटो तुलेंगे,
तो दान बॉक्स में 20 टका डालना पड़ेगा, नहीं तुलेंगे तो कोई टका नहीं देना पड़ेगा। आइए। তো গাইড নিয়ে আমরা যাচ্ছি, বলছে মন্দিরের ভিতরে আপনারা ফটো তুলতে পারেন, কিন্তু প্রণামী বক্সে 20 টাকা ওখানে দান করতে হবে। বাইরে থেকে দেখাচ্ছি সারনাথের বৌদ্ধ মন্দির, ভিতরে ঢুকবো, দেখাবো। চারিদিকে প্রচুর লোকের ভিড়। তো মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করে আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের লোকগুলো রয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে যে মূল বৌদ্ধ মন্দির सारनाथ। तो बोलते हैं सारनाथ का स्तूपा है। इसी प्लेस पर भगवान बुद्ध ने पहला उपदेश यहाँ पर दिया था, यहाँ से बौद्ध धर्म का प्रचार किया था। उसके अंदर में कोई फांका नहीं है, कोई गेट नहीं है, कोई डोर नहीं है अंदर जाने के लिए। ये पूरा सॉलिड है, पूरा पैक है। ये 2300 साल पुराना स्तूप है, 2300 साल पुराना स्तूप है। और स्तूप को बनवाए थे सम्राट अशोक। जो उड़ीसा में जो कलिंग वार हुआ था, कलिंग वार होने के बाद पहला स्तूप कहाँ पर है? सांची है, मध्य प्रदेश। ये दूसरा स्तूप है सारनाथ, जिसका हाइट 104 फीट और उसकी गोलाई है 85 मीटर। तो जो बौद्ध वाले जो बौद्ध धर्म को मानते हैं, श्रीलंका, बर्मा, थाईलैंड, तिब्बत, बाहर में कैंडल धूप जलाकर इसका 100 वाट वैसा राउंड मारते हैं। इसी का ऑनलाइन टिकट, एक आदमी का 50 रुपये टिकट लगता है, सिर्फ चक्कर मारने के लिए। उसके अंदर में कोई फांका नहीं है, कोई गेट नहीं, कोई डोर नहीं है। तो चक्कर मारने के लिए ऑनलाइन टिकट, एक आदमी का 50 रुपये टिकट लगता है। इसको देखने के बाद हम चले कहाँ पे? जो बोधि वृक्ष को गाछ है, जिस पेड़ की जब भगवान बुद्ध को सिद्धि लाभ एकदम वहाँ पे चलेगा। वो गया बोध गया में सिद्धि लाभ हुआ था। इसका ओरिजिनल बोधि वृक्ष को बोध गया बिहार में है। उसी बोधि वृक्ष का एक डाली श्रीलंका में है। ये थर्ड ब्रांच, ये 1931 का बोधि वृक्ष का गाछ है। जाएंगे, बुद्ध का नाम, उनका बचपन का नाम सिद्धार्थ, उनका शिष्य लोग का नाम कुंदनिया, भज्जिया, ईश्वरजीत, महायाना, बापा, 5 लोग का नाम है। ये धर्मचक्र जो घुराएंगे, धर्मचक्र है। 1 घंटे का वेट है 2010 किलो का, जिसकी साउंड आती है 4 किलोमीटर। मॉर्निंग में सुबह 4 बजे भोर में बजता है, शाम को 6:30 बजे बजता है। जब सबको निकाल देते हैं, जब बुद्धिस्ट लोग का मेडिटेशन चलता है, तो सबको निकालने के बाद वो लोग अपना मेडिटेशन करते हैं, 2 घंटे मेडिटेशन करते हैं। Lord Buddha giving the first sermon his 5 of this place। এই দেখো বুদ্ধ দেখো, এই যে এখানে বসে বুদ্ধ ধর্ম পালন করে। মন্দিরের এখানে বড় ঘন্টা হবে না, ঘন্টা তো নয়, ফাঁকা আছে এটা। এখানে লেখা রয়েছে কৃপয়া শান্ত রইয়ে, প্লিজ কিপ সাইলেন্স। এই দেখুন বুদ্ধ মূর্তি।
উপরের কারুকার্যগুলো দেখুন। পোর্ট্রেট না বলি, সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে। দেয়ালে দেখুন কত সুন্দর চিত্র। এখানে দেবাশিস বাবু রয়েছে, দেবাশিস বাবুর ছেলে রয়েছে, কথা বলা কম। বৌমা প্রণাম করছে এখানটায়, শুয়ে পড়ে প্রণাম করি, শুয়ে পড়ে মাটিতে 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 নিচে মাটিতে প্রণাম করতে হয়। সারনাথের চাইনিজ টেম্পল, চীনা মন্দির। যাচ্ছি ভিতরে। চাইনিজ টেম্পল, এই দেখুন কিছু লেখা নেই, কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, লেখা রয়েছে প্লিজ ডোন্ট টাচ, নো এন্ট্রি, ওদিকে যাওয়া যাবে না। এদিকে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এদিকে রয়েছে অশোক স্তম্ভ। আগিয়ে যাচ্ছি আমি। স্তম্ভ দেখুন, কাছে এসছে, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন অশোক স্তম্ভ। এই যে বেনারসি শাড়ি তৈরি হয়, देखो ये देखिए सब तोड़ी होती বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। देखो सब कहाँ बनारसी तोड़ी होती। এই দেখুন বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। इधर में कोई टैक्स नहीं लगता नहीं है, ये सोसाइटी है जो कोऑपरेटिव। बिना टैक्स का ना? हाँ, बाजार में जाएगा टैक्स लगा के बिक्री करेगा, बहुत महंगा सेल करेगा। এই দেখুন বেনারসি क्या चाल होती है वही दिखी। वो आपको सब दिखाएगा, सब दिखाएगा, वो सब বেনারসি শাড়ি दिखाएगा। তৈরি হচ্ছে। अच्छा देखिए वो दाग नहीं जाएगा। ना भीतर से वो আগে দেখে নাও, আগে দেখে নাও। वो सब दिखाएगा, सब दिखाएगा। বারাণসীর 84 ঘাটের অন্যতম প্রধান ঘাট দশামেধ ঘাট। এখানেই আমরা সন্ধ্যারতি দেখেছিলাম। অপূর্ব সুন্দর, মন ভরে যাওয়ার মতো দৃশ্য। লক্ষাধিক বা তার চেয়েও বেশি মানুষের সমাগম। অনেকেই নদীর পাড়ে বসে দেখছেন, আবার অনেকেই নৌকা ভাড়া করে নৌকায় বসেও সন্ধ্যা আরতির অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করছেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বারাণসীর নৌঘাটে। তো দেখুন, উপরে রেল লাইনের উপর দেখা যাচ্ছে, আমার ছেলে দেখতে পেয়েছে বন্দে ভারত ট্রেন যাচ্ছে। একদম নৌঘাটের উপর দিয়ে চলে যাচ্ছে বন্দে ভারত ট্রেন। তো নৌঘাটের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বোট রয়েছে, বিভিন্ন বোট ঘাটে দাঁড়িয়ে রয়েছে। যারা বোট চড়তে চায় তারা বোট ভাড়া করে চড়তে পারে, সব ঘাটগুলো দর্শন করতে পারে, অল্প চড়তে পারে। আমরাও একটু চড়বো। ওদিকে নৌঘাটে যে আমরা যেটা মানে নমস্কার যেটাকে বলি, দেখুন ওই রকম স্ট্যাচু রয়েছে, তিনটে, একটা বড় রয়েছে আর দুটো ছোট রয়েছে। ওদিক থেকে ট্রেন যাচ্ছে, দেখুন মাঝখানে ট্রেন যাচ্ছে, উপরে ব্রিজ আছে, গাড়ি যাচ্ছে। আর এদিকে একটা গাড়ি হচ্ছে, রাইডিং হচ্ছে। দেখুন আমরা দেখছি, বোর্ড দেখছি, কথা বলছি। এখন তো প্রচণ্ড রোদ আছে, বিকেলের দিকে হলে সুবিধা হবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। দেখুন, এর থেকে ওসিঘাটটা আরও ভালো ছিল না বাবু? এই হচ্ছে পাখি উঠছে, বোর্ডও যাচ্ছে, দেখাচ্ছি একটু পরে পরে। ওই নৌঘাটের যেটা যেটা নমস্কার দেওয়া রয়েছে।
বাবু আর বাবুর বন্ধু এরা কিন্তু এই দেখুন এনজয় বোট চড়ছে, চড়ছে, গাড়ি চড়ছে কিন্তু বাবু আর বাবুর বন্ধু খুশ করে চলে গেল। তো সব ঘাটগুলো দেখিয়ে দেবে, তার মধ্যে মেন যে ঘাটগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। তো খুব বেশি ভাড়া পড়েনি। আমরা নমহাট থেকে আমরা পার্সোনাল বোট একটা নিয়েছি। আমরা বোটে সবাই কিন্তু এখানে বসে গেছি, 11 জন মেম্বার রয়েছে। তো লাইফ জ্যাকেট দিয়েছে, বলছে লাইফ জ্যাকেট পরতে হবে, না হলে পুলিশ থেকে 5000 টাকা ফাইন দিবে। সবাই পরে নিয়েছি। তো এই দেখুন সবাই বসে আছে, এনজয় করছে, একদম প্রাকৃতিক পরিবেশ, সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, ওনার ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। অনেক কম পয়সায়, মাত্র 2000 টাকায় কিন্তু আমরা পুরো 84 ঘাট আপ ডাউন আমরা কিন্তু ঘুরিয়ে নিয়েছি। হর হর মহাদেব। আচ্ছা, এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য হচ্ছে। এখানে এই যে লঞ্চটা আমরা ভাড়া করেছি, ওনার ম্যানেজার এখানে বসে রয়েছে, লঞ্চের ম্যানেজার। উনি কিছু বলবেন। আচ্ছা, আপনি লঞ্চের ম্যানেজার, আপনি কিছু বলবেন এই বোর্ডের ব্যাপারে, কিছু বলবেন? আপনি এই যে বসে রয়েছেন এত সুন্দর চেয়ারে, আপনি আচ্ছা লঞ্চের যে বোর্ডের যে ম্যানেজার আছে नहीं, उन्होंने 500 बोला, हम लोग 200 बोला। ठीक है, हाँ हाँ, ऐसे ऐसे बातों बातों में टाइम भी पास हो जाएगा। দেখুন বারাণসীর ঘাটগুলো দেখুন, নৌকা থেকে কত সুন্দর লাগছে। দেখুন বারাণসীর ঘাটগুলো অপূর্ব সুন্দর। বোর্ডিং না গেলে, বোর্ডিং এ না আসলে কিন্তু বুঝতে পারবেন না, একদম মন ভরে যাবে। 84 ঘাট সবগুলো দর্শন করছি। ওই দেখুন ওখানে একটা ঘাট দেখা যাচ্ছে, আর পাশে এদিকেও একটা ঘাট দেখা যাচ্ছে। খুব একটা বেশি ডিস্টেন্স নয় ঘাটগুলো। আবার ওই দিকেও একটা ঘাট আছে পরপর। তো লাস্ট এখানে এটা ওসি ঘাট পর্যন্ত যাবে। এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকের। যে প্রধান ঘাটগুলো, সেখানে মানুষজন কিন্তু ঘুরছে। गंगा घाट, गंगा जमुना सरस्वती इलाहाबाद से आई है, तो बहनिया मिली ना धूपा। ओए नाम नहीं, पानी में गिराओ, पानी में गिराओ, पानी में गिराओ सब। 300 डेली लाइट चलता है यहाँ। और एक बार बोलिए ये घाट का, मणिकर्णिका घाट। शंकर जी पार्वती जी स्नान कर रहे थे। अच्छा, ये হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এটা 24 घंटा কিন্তু চিতা জলে। राजा हरिश्चंद्र अपनी पत्नी को इसी जगह भेज दिया। अच्छा, राजा हरिश्चंद्र अपने लड़के को, अपनी पत्नी को अच्छा इसी जगह भेज दिया। अच्छा, ये काशी विश्वनाथ मंदिर, ये काशी विश्वनाथ मंदिर। এই যে ঘাটটা আছে, এই ঘাটে মোদিজি বানিয়েছিল, আর মোদিজি স্নান করে জল নিয়ে মন্দিরে পুজো দিতে গেছিল। अच्छा नहीं बड़ा फोटो से देखो, यही पहुंचा है गंगा। हाँ हाँ, এই হচ্ছে দশামেধ ঘাট। এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যে 6:30 থেকে। এখন থেকে কিন্তু লোক বসে গেছে, প্রচুর ভিড় হয়, প্রচুর फोटो से पहिलो एक लोग पहिलो। প্রচুর ভিড় হয়। এই দেখুন পাখি, দেখুন এই দেখুন পাখি, দেখুন এই দেখুন পাখি, দেখুন বাবু ঝুঁকি না।
सब कुछ तो देखो ये सब कुछ चलता है इधर चल वीडियो ले लो वीडियो ले लो এই দেখুন চারিদিকে নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে এই দশামেধ ঘাটে প্রচুর লাখ লাখ লোকের ভিড় হয় 50 में खाट पर लगा हुआ है लड़के को साफ काट दिया उसी जगह है जगह के लिए मणिकंका घाट है राजा हरिचंद्र अपने आप को बेच दिया था पत्नी को तो राजा हरिचंद्र यहाँ नौकरी करते थे হরিশ্চন্দ্র ঘাট এখানে এটা হরিশ্চন্দ্র यहीं पे राजा हरिचंद्र सब कुछ दान कर दिया माता सीता ने दान किया कि यहीं पे दान देने का महत्व है जो काशी में आते हैं दान दिया जाता है आप लोग को जो बने केवट को दीजिए गुप्त दान छल्ला दे माता सीता एक छल्ला दिया था 2 लल्ला पाया था বলছে তুলসী ঘাট ওকে ব্ল্যাক কালার का बड़ा वाला हो गया তুলসীদাস এখানে বসে রামায়ণ লিখেছিলেন आज पार নমস্কার বন্ধুরা আমরা এখন রাজতিলক গেস্ট হাউসের বাইরে ওয়েট করছি আজকের আমাদের শেষ দিন এখন ঘড়িতে বাজে বিকেল 3টে তো বারাণসী থেকে আমাদের ট্রেন রয়েছে অমৃতসর এক্সপ্রেস 5টা বিকেল 5টার ট্রেন রয়েছে 3টে বাজে এখন তো আমরা এখান থেকে অটো নিয়ে যাবো অটো টোটো কিছু নিয়ে নেবো 20 টাকা ভাড়া পড়বে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব একটু আগে থেকে স্টেশনে যাওয়া ভালো তো আমাদের অযোধ্যা ট্যুর বারাণসী ট্যুর আমাদের খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা এটা হচ্ছে বারাণসী স্টেশন আমরা বেড়াতে এসেছিলাম তো আজকে বিকেল 5টায় আমাদের ট্রেন কিন্তু ট্রেনটা লেট আছে 2 ঘন্টা ট্রেন আছে 7টায় ঢুকবে তো আমরা নেমেছিলাম হচ্ছে অযোধ্যা থেকে রাত্রি 12টায় প্রচুর গাড়ি এখানে রয়েছে মানে দর্শনার্থী যত না আসে তার থেকে বেশি কিন্তু গাড়ি আসে এইদিকে আছে ওদিকেও অনেক কিন্তু গাড়ি আছে এই দেখুন ব্যারিকেড দেওয়া আছে এদিকেও গাড়ি আছে ওই দিক থেকে গাড়িগুলো বিভিন্ন দিকে গাড়ি আছে তো গাড়িগুলো ওই দিক থেকে মেন রোড দিয়ে বেরিয়ে যাবে যে যার হোটেলে বেরিয়ে যাবে তো সন্ধ্যা এখন 5:35 বাজে এই দেখুন উপরে লাইটও জ্বলছে সন্ধ্যার সময় বারাণসী স্টেশনের সামনে দৃশ্য